এর আগে আমেরিকার বিপক্ষে আত্মঘাতী গোল করায় নিজ দেশে গুলি করে হত্যা করা হয় কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে। ৩২ বছর পরে আবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষেই আত্মঘাতী গোল করে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। সেই যে শুরু, তারপর শুধু আমেরিকানদের তাণ্ডব সামলেছে দলটি। নিজেদের ডেরায় উদ্বোধনী ম্যাচে ঝলক দেখিয়েছে আমেরিকা। প্যারাগুয়েকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে দলটা। দলের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছে ম্যাচের একেবারে শুরুতেই। মাত্র ৭ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। সেই ধাক্কা সামলানোর আগেই আক্রমণের ঝড় তোলে স্বাগতিকরা। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরওয়ার্ড ফোলারিন বালোগান। এরপর প্রথমার্ধ শেষে যোগ করার সময় আবারও গোলের দেখা পান তিনি। বালোগানের জোড়া গোলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নেয় আমেরিকা। এটা নিয়েই রীতিমতো পুরাতন এক দুর্বিষহ স্মৃতি সামনে আনছেন নেটিজেনরা। সালটা ১৯৯৪। ফিফা বিশ্বকাপে আমেরিকার বিপক্ষে মাঠে নামে কলম্বিয়া। ম্যাচটিতে কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার একটি দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোল করেছিলেন। এই ভুলের খেসারত হিসেবে দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর আগে পত্রিকায় কলাম লিখে দেশটির মানুষের কাছে ক্ষমাও চেয়েছিলেন আন্দ্রেস, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। একটি ভুলের খেসারত দিতে হয় নিজের প্রাণ দিয়ে। শুধুমাত্র দেশপ্রেম হত্যাকাণ্ডের পেছনের কারণ ছিল না, বরং কারণ ছিল দেশটির জুয়ারি সিন্ডিকেট। একটু ম্যাচে ফেরা যাক। যদিও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ম্যাচের ৭৩ মিনিটে জাল খুঁজে পায় হুলিও এনসিসো। সান্ত্বনা বলতে ওটুকুই। এরপরে ম্যাচের একেবারে শেষে লস্ট টাইমের ৭ মিনিটের শেষ মিনিটে গিয়ে আরও একটি গোল হজম করতে হয় প্যারাগুয়েকে। শেষ পর্যন্ত ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ট্রাম্পের দেশটি। কে এম রাফিন, নিউজ 24।